বিসমিল্লাহির রহমানির রহিম। বিডাইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। গত টিউটোরিয়ালগুলো আশা করি আপনারা ভালোই বুঝেছেন এবং প্র্যাকটিস করেছেন। সো আজকের টিউটোরিয়ালও আমরা গত ক্লাসগুলোর মতোই ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। গত ক্লাসগুলোতে আমরা যেগুলো করেছি আশা করি আপনারা সেগুলো প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস না করলে কিন্তু পরবর্তীতে আপনারা পারবেন না, কারণ এটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা শেষ করতে না পারেন যে কোনো মুহূর্তে সমস্যা পড়তে পারেন। কিন্তু আমাদের টিউটোরিয়ালগুলো তো ইউটিউব চ্যানেলে আছেই, আপনারা যে কোনো মুহূর্তে সমস্যা পড়লে দেখে নিতে পারবেন। তো আজকে আমরা দেখব হচ্ছে আরেকটি ট্যাগের কাজ, সেটা হচ্ছে লিস্ট আইটেম কিভাবে আপনারা একটা ওয়েব পেজে শো করাবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করতে হবে। তার আগে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। নাম দিচ্ছি হচ্ছে লিস্ট ওকে। এখন আমরা আমাদের ফাইলটা সেভ করব হচ্ছে ডেস্কটপের লিস্ট ট্যাগ যেটা লিখেছিলাম সেটার মধ্যে। স্ট্যাক ইন্ডেক্স। আপনারা আলাদা আলাদা ফোল্ডার করে করলে আপনাদের জন্য সুবিধা, কারণ একটা ফোল্ডারের মধ্যে যখন আপনারা একাধিক ইন্ডেক্স ফাইল সেভ করবেন তখন কিন্তু পূর্বেরটা মুছে যাবে। সো যে কাজগুলো করবেন সেগুলো ব্যাকআপ একটা নির্দিষ্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে এইভাবে একটা ড্রাইভারে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন মাই ওয়ার্ক, অথবা আপনারা নিজের সুবিধা মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটার মধ্যে আপনারা একবার সেভ করে রাখতে পারবেন। যাই হোক, আমরা সেটা করার আগে একটা কাজ করব আজকে। সেটা হচ্ছে আমাদের শর্টকাটের জন্য আমাদের একটা শর্টকাট কোডগুলো লেখার জন্য আমাদের একটা সফটওয়্যার আছে। সফটওয়্যার না, আমাদের একটা প্লাগইন আছে। প্লাগইনটা আমরা ইনস্টল করব। তো প্লাগইনটা ইনস্টল করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, সেটা করার আগে আমার এখানে যেটা সেভ করা আছে সেটা মুছে দিতে হবে। তো মোছার জন্য নোটপ্যাড এই ফোল্ডারটা ধরে আমি মুছে দিব। নোটপ্যাডের যে ফোল্ডারটা আমরা রেখেছি সেটা মুছে দিলাম নোটপ্যাড প্লাস প্লাসে। তো এখন আমরা একটা আছে, প্লাগইন আছে নোটপ্যাড প্লাস প্লাসের জন্য। আপনারা ছোট্ট একটা কোড লিখে কন্ট্রোল ই দিলে পুরো কোডটা চলে আসে। সেই প্লাগইনটার নাম হচ্ছে জেন কোডিং। জেন কোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস। এটা ডাউনলোড করে দেবেন, ছোট্ট একটা ফাইল, গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। এটা ডাউনলোড হয়েছে 99 KB। 99 KB অলরেডি। এখন আমরা এটাকে আনজিপ করব। প্রথমে স্ট্রাক করলাম, স্ট্রাক হেয়ার জেন কোডিং নামে যে ফোল্ডারটা আমরা করেছি সেটা স্ট্রাক করে নেই। স্ট্রাক ফাইল, একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম। ফোল্ডারটা কাট করে ডেস্কটপে রাখি। এই যে চলে আসছে। এখন আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করে নিতে হবে আগে। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা আপনাদেরকে আগে দেখিয়েছি।
তো আজকে আমরা করব হচ্ছে জাস্ট আমাদের জেন কোডিংটা ইনস্টল করার জন্য নতুন করে আবার ইনস্টল করতে হচ্ছে। ফিনিশ করে দিলাম। এখন দেখেন এখানে যখন আমরা জেন কোডিংটা অ্যাক্টিভ করব তখন আমাদের এখানে চলে আসবে জেন কোডিং নামের একটা অপশন। তো এই যে জেন কোডটা এটা রিডমির মধ্যে কিভাবে করতে হয় সেটা লেখা আছে, আপনারা এটা করতে হবে না। আপনারা জাস্ট এই দুটো ফোল্ডারকে কপি করে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলে গিয়ে এই নোটপ্যাড প্লাস প্লাস যেখানে আছে সেটা প্লাগইনসে গিয়ে এটা পেস্ট করে দিবেন। কন্টিনিউ করে দেন। দেওয়ার পরে নোটপ্যাড প্লাস প্লাসটা অ্যাগেন হয়নি, কোথাও সমস্যা হচ্ছে। এটা ইনস্টল করার পর আমরা এটাকে আনজিপ করে জাস্ট এই দুটো ফাইলকে কপি করে সি ড্রাইভে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এখানে প্লাগইনস এর মধ্যে পেস্ট করে দেওয়ার পরে যখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো তখন দেখেন এখানে জেন কোডিং নামে একটা অপশন চলে আসছে। তো এটা মূলত কেন করলাম, এটা আসলে করার সুবিধা কি? তো আপনারা অলরেডি কয়েকটা টিউটোরিয়াল দেখেছেন, আপনারা প্র্যাকটিস করেছেন। এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ট্যাগগুলো কিভাবে লিখতে হয়। তো এই জেন কোডিং দিয়ে শর্টকাটে আমরা ট্যাগগুলো লিখতে পারি, সেজন্য আমি এটা ইনস্টল করলাম। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, HTML লিখে কোলন দিয়ে 5 দিয়ে কন্ট্রোল ই, দেখেছেন? এখন আমাদের সম্পূর্ণ কোডটা চলে আসছে। মানে হচ্ছে আমরা যে কোডগুলো আমরা অনেকক্ষণ লাগায় লিখতে হইতো সেটা খুব তাড়াতাড়ি চলে আসছে। এখানে এই যে ল্যাঙ্গুয়েজ HTML এর ভিতরে ল্যাঙ্গুয়েজ বলা আছে ইয়ান ইউএস, মানে এটা বোঝাচ্ছে যে আমরা ইউএস ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি। ঠিক আছে? তো টাইটেল এখন আমরা নতুন করে শুরু করব। টাইটেল দিব হচ্ছে ওয়েলকাম টু রেড আইটি। সেভ করলাম। তো আমরা বলেছি আজকে কি ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা লিস্ট আইটেম কিভাবে একটা ব্রাউজারে শো করাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো মূলত লিস্ট আসলে দুই ধরনের হয়ে থাকে। লিস্ট টাইপ, two types of list। এক হচ্ছে unordered লিস্ট এবং দুই হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা কি আর অর্ডার লিস্টটা কি সেটা নিয়ে একটু ব্রিফ দেই আমি। আনঅর্ডার লিস্ট হচ্ছে আমাদের বাসায় ধরুন আমাদের আম্মা আমাদেরকে বলে দিল যে তুমি বাজারে যাও, যাইয়া এই 500 টাকা নিয়ে যাও, তার থেকে তুমি কিছু বাজার করে নিয়ে আসো, শাকসবজি নিয়ে আসো এই 500 টাকার মধ্যে। তখন আপনি কি করবেন? আপনি যাই নিজের ইচ্ছা মতে আপনি এই 500 টাকার মধ্যে যতটুকু পারেন ততটুকু বাজার করে নিয়ে আসলেন। কিন্তু আপনার আম্মু যখন অর্ডার করে দিল যে তুমি এই খরচগুলো আনতে হবে, এখানে শাক থাকবে, একটা একটা সবজি সাপোজ আলু থাকবে, করলা থাকবে, এরপরে বিভিন্ন আইটেম গুলো বলে দিল এবং আসার সময় আমার জন্য 20 টাকার পান নিয়ে এসো। তাহলে আপনাকে আপনার আম্মা বলে দিল যে আপনি এই আইটেম গুলো নিয়ে আসতে হবে, এটা হচ্ছে অর্ডার, মানে আপনাকে অর্ডার করে দিল এগুলো লাগবে। আর আনঅর্ডারের মধ্যে হইলো আপনাকে বলে দিল যে তুমি বাজার করে নিয়ে আসো, জাস্ট আপনি যা যা আনলেন। আরেকভাবে আমি এক্সাম্পল দিতে পারি হচ্ছে আপনি একটা চা দোকানে গেলেন, নাস্তা করতে হবে, সকালবেলা গেলেন, আপনি ওয়েটারকে ডাক দিয়ে বললেন মামা তুমি আমাকে নাস্তা দাও। তখন ওই মুহূর্তে যে নাস্তাটাই করার কথা, সাপোজ পরোটা, ভাজি, ডিম, এরপর 1 কাপ চা, এগুলা সাধারণত সকালবেলা প্রায় মানুষই খায়, আপনাকে কিন্তু সে এগুলো দিয়ে যাবে, 1 গ্লাস পানি সহ দিয়ে যাবে। কিন্তু আপনি যদি বলে দেন যে আমাকে
আমি পরোটা খাবো না, আমাকে পাউরুটি, কলা দাও, চা দাও, তাহলে কিন্তু আপনি অর্ডার করে দিলেন যে তুমি এগুলো এগুলো দাও। আনঅর্ডারের ক্ষেত্রে আপনি যখন ওকে কমান্ড করবেন যে তুমি আমাকে নাস্তা দিয়ে যাও, ওই ইচ্ছা মতোই কিন্তু আপনার সামনে নাস্তা নিয়ে আসবে। এখন আনঅর্ডারের মধ্যে কোনো লিস্ট থাকবে না, মানে হচ্ছে 1 2 3 4 ABCD লিস্ট, কেন একটা সিকোয়েন্স মেনটেন থাকবে না, কিন্তু অর্ডারের মধ্যে থাকবে। তো আমরা প্রথমে আনঅর্ডার নিয়ে দেখি আনঅর্ডার কিভাবে শো করাইতে হয় ব্রাউজারে। তো আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার কথাটা পুরোটা আমরা ট্যাগ লিখতে পারবো না। হ্যাঁ, এই আনঅর্ডারের শুধু ইউ এবং লিস্টের শুধু এল, এই দুটো নিয়েই ট্যাগ লিখতে হয়। আশা করি আমি বুঝাইতে পেরেছি যে এটা কিভাবে লিখতে হয়। তো দেখি, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগের শেষ। এরপরে যেটা করব হচ্ছে এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। কি? লিস্ট আইটেম, এলআই, এটা দিয়ে বোঝাচ্ছে লিস্ট আইটেম, মানে আপনাদের একটা লিস্ট করলেন, পুরোটাই তো একটা লিস্ট হবে, কিন্তু আইটেম গুলো আলাদা আলাদা বলে দিতে হবে। লিস্ট আইটেম, সাপোজ আপনাকে বলা হলো কফি, কফি, সেম লাইনটাকে আমরা নিচে আনার জন্য আগে বলেছিলাম কন্ট্রোল ডি দুইবার আনলাম। এরপরে আমরা করব হচ্ছে টি, এরপর আপনার ইচ্ছা মতো আপনি দিলাম মিল্ক। এখন এটা আনঅর্ডার লিস্ট করলাম আমরা। তো চলুন আমরা এটা ব্রাউজারে শো করাই, কি আসে একটু দেখে আসি। কুল, দেখেন এখানে একটা লিস্ট চলে আসছে, আনঅর্ডার লিস্ট হয়েছে। এটা কোনো 1 2 3 কোনো সিরিয়াল আসে নাই, মানে হচ্ছে তোমার এগুলো বাধ্যতামূলক না, তুমি কি কি দিবে, তুমি এগুলোর মধ্যে দিতে পারো আমাকে ইচ্ছা মতো, তোমার যা যা ইচ্ছা করে তাই দিয়ে দাও। তো এখন আমরা যদি চাই, এই এগুলোকে বলে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বলা হচ্ছে বুলেট। আর এখানে এটার স্পেশালি একটা নাম আছে, সেটা হচ্ছে আপনি ডিস্ক বলে এগুলাকে। এই কালো কালো ফোটা ফোটা যেগুলো আছে এগুলো আপনি ইচ্ছা করলে এগুলো উঠাই দিতে পারেন, অথবা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এটা আরো 2 3 রকমের চেঞ্জ করা যায়। তো আমরা চেঞ্জ করার জন্য কি করতে হয় সেটা একটু দেখি। আপনি ইচ্ছা করলে আইটেম আরো বাড়াইতে পারেন, আপনার সাপোজ পান দিতে পারেন, একটা আইটেম বাড়ালেন, চা খাওয়ার পর আপনার পান লাগবে, এই যে পানটা চলে আসলো। এরপরে আপনি ইচ্ছা করলে এখানে এই যে বুলেট চিহ্নগুলো আমরা দিলাম, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আমরা আগে একবার দেখাই। এই ইউএল ট্যাগটার পরে আপনি লিখে দিবেন টাইপ, মানে আপনার কি কি টাইপের সিম্বল আপনার দরকার। ডিফল্ট থাকে হচ্ছে ডিস্ক, এটা ডিফল্ট থাকে, এই যে এটা ডিফল্ট রইলো। আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারেন। তো আমরা একটার মধ্যে সবগুলো না করে আমরা সেমটাকে কপি করে নিচে পেস্ট করে বা আলাদা আলাদা করি। এরপরে আপনি দিতে পারেন হচ্ছে স্কয়ার, SQUARE, স্কয়ার, স্কয়ার দিয়ে আপনি দেখে কি হয়, এই যে স্কয়ার চার কোণা আকারে একটা চলে আসছে। এরপরে যেটা করতে পারি আমরা এটাকে কপি করে নিচে নিয়ে স্কয়ারটাকে চেঞ্জ করে আমরা সার্কেল দিতে পারি, সার্কেল, সার্কেল, সার্কেল দিয়ে আমরা পেজটাকে রিলোড দিলে এই যে সার্কেল এরকম গোল একটা চাকার মতো চলে আসবে। এটা দেখেন পুরা ই করা বোল্ড, এটা পুরো বৃত্ত ভরাট করা, এটা চার কোণ আকার এবং এটা সার্কেল আকারে আসছে। তার মানে আমরা ইচ্ছে করলে এগুলো চেঞ্জ করে করে করতে পারি যে আমার এখানে এটা এটা থাকবে, এটা থাকবে না। এরপর আপনি চাইলে এগুলো ছাড়াও করতে পারেন, জাস্ট নামগুলো থাকবে, ঠিক আছে।
তো নামগুলো থাকার জন্য আমরা নিচে আরেকটা কপি করি, কপি করে পেস্ট করলাম, করে এখানে একটু সিএসএস এর কাজ করতে হবে। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এটা কাজ করতে হবে। তো সিএসএস টা আমরা পরবর্তী অনেকগুলো ক্লাস আছে আমাদের, ওগুলোতে দেখবো। এখানে জাস্ট একটু লিখে দিই আপনাকে, এখানে একটা স্টাইল বলে দিতে হবে, স্টাইল লিস্ট স্টাইল টাইপ সমান নান। ওকে, আমরা দেখি, সরি এখানে কোনো একটা ভুল হচ্ছে। দুঃখিত, এখানে হবে, এই যে এখন দেখেন আপনারা এখানে লিস্ট স্টাইল যেটা আছে সেটার মধ্যে এই বুলেট চিহ্নগুলো নেই, এটা ফাঁকা হয়ে গেছে। তারপরে আমরা কয়টা টাইপ শিখলাম, আনঅর্ডার লিস্টের মধ্যে আপনারা লিস্ট দিতে পারেন, স্কোয়ার দিতে পারেন, সার্কেল দিতে পারেন, এবং লিস্ট স্টাইল আপনি নান করে দিতে পারেন, যে আমার কোনো লিস্টের মধ্যে স্টাইল থাকবে না। এটা গেল। এখন আমরা করব হচ্ছে এটা ডিফল্ট করে দেই। এখন আমরা দেখবো হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট গেল, এবার আমরা অর্ডার লিস্টের কাজ দেখবো। ঠিক আছে, অর্ডার লিস্টের কাজ দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা অর্ডার লিস্ট। এখন আপনারা অবশ্যই গেস করতে পারতেছেন যে অর্ডার লিস্ট কিভাবে লিখতে হয়। আনঅর্ডার লিস্ট লেখার জন্য আমরা কি লিখেছিলাম, ইউএল। আর অর্ডার লিস্টে জাস্ট ও থাকবে এবং লিস্টের এল থাকবে, দ্যাটস ইট। তো আমরা লিখে ফেলি। একটা জিনিস লক্ষ্য করেন, আমি জেন কোডিং লেখার পরে আমি ওএল লিখে কন্ট্রোল ই দেওয়ার পরে ওএল পুরো চলে আসছে। ঠিক আছে, এবং মাঝখানে গিয়ে জাস্ট এলআই লিখে কন্ট্রোল ই দিব, চলে আসছে। আপনি যদি চান একসাথে 5টা করতে, এলআই ইন্টু 5 কন্ট্রোল ই দেন, আপনার 5টা লিস্ট হয়ে গেছে। মজাদার, এটা আমি অনেক এটা ইউজ করে মজা পাই। অনেকগুলো কোড যখন করতে হয় তখন এইভাবে আমরা করে থাকি। তো আমরা লিখি ওয়েল, একটা লিস্ট তৈরি করে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের আমার প্রিয় কিছু প্লেয়ারের নাম লিখবো, সাকিব, এরপরে মুশি, এরপরে মেশ ক্যাপ্টেন, এরপরে সৈম্য, সরকার, এরপরে আমরা দিতে পারি রুবেল। ওকে, রুবেল দেওয়ার পরে কি আসে দেখেন, সেভ করে আমরা রিলোড দেওয়ার পরে 1 সাকিব, 2 মুশি, 3 মাস, 4 সরকার, 5 রুবেল। ঠিক আছে, তার মানে হচ্ছে ওএল দিয়ে আপনাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে আমার এই 5টা থাকবে, 1 2 3 4 5 এইভাবে থাকতে হবে। ওএল দিয়ে মানে অর্ডার করে দিচ্ছে, আপনার ওএল লিস্টটা এইভাবেই আসতে হবে। তো এখন আমরা ওএলটাকে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে, আমরা এখানে এটা কপি করি, পেস্ট করলাম, একটু ফাঁকা করি মাঝখান, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা টাইপ করে দিতে পারি, টাইপ সমান ক্যাপিটাল লেটারের এ, মানে হচ্ছে আমার এখানে 1 2 আসবে না, আমার এখানে এ থেকে শুরু করে দাও, এ বি সি ডি ই। ঠিক আছে, এটা 1 2 দিয়ে আসছে, এটা এবিসিডি দিয়ে আসছে। আপনারা চাইলে এটাকে স্মল লেটার দিতে পারেন, কন্ট্রোল বি, শুধু জাস্ট এখানে টাইপটা চেঞ্জ করে দিলে হবে, টাইপ সমান এ, স্মল লেটার দিলাম। স্মল লেটার দেওয়ার পরে আমরা এখানে রিলোড দিলে ছোট হাতে স্মল লেটার এ বি সি ডি ই চলে আসছে। ঠিক আছে, এটাকে আরো অনেকভাবে চেঞ্জ করা যায়, তো আমরা একটা একটা করে ফেলি, জাস্ট আপনারা বোঝার স্বার্থে। আমাদের আজকের ক্লাসে শুধু এটা নিয়েই থাকবে।
লিস্ট নিয়ে, এরপরে টাইপ হবে রোমান সংখ্যা দিয়ে আমরা রোমান, এই যে রোমান সংখ্যা চলে আসছে। আপনারা এভাবে করতে পারেন। আবার আমি চাই যে আমার এটা এখানে তো ডিফল্ট ভাবে 1 থেকে শুরু হয়েছে, আমি যদি বলি যে আমার এটা 1 থেকে না, আমার এটা 50 থেকে আমাকে করে দাও, 50, 60, 70, 50, 51, 52 এইভাবে দিয়ে দাও, তাহলে কি করতে হবে? তাহলে আপনারা এখানে একটু ঝামেলা আছে, সেটা স্টার্ট লিখতে হবে। স্টার্ট, এখানে সাপোজ আমি 5 দিলাম, ও 5 থেকে শুরু করতে হবে, 5, 6, 7, 8, 9, আমি চাচ্ছি এটা 50 থেকে শুরু হোক। তাহলে কি আসে দেখেন, 50, 51, 52, 53, 54। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝেছেন। আজকের ক্লাসে আমরা আর নতুন কিছু দেখব না, এটা প্র্যাকটিস করবেন, আগামী টিউটোরিয়াল নিয়ে ফিরে আসবো, আপনাদের মাঝে দোয়া করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।